বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করছে বণিক বার্তা, এবং সেখানে মোটামুটি আশিক চৌধুরীকে তুলোধনা করছেন যে আশিক চৌধুরী আপনার বিডার চেয়ারম্যান হওয়ার পর যে হাইপটা তোলা হয়েছিল যে আশিক চৌধুরী বিদেশ থেকে আইসা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসবেন, লক্ষ কোটি টাকা বিনিয়োগ নিয়ে আসবেন, সে কাজ তিনি করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের বিনিয়োগ কমতেছে। তো আসলে নৈপথ্য কি এবং এই রিপোর্টটা যারা পড়ছেন তারা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো ইনভেস্টের মাধ্যমে বা কারো তত্ত্বাবধানে রিপোর্টটি করা হয়েছে। এই রিপোর্টে যে একটা বাটপারি করা হয়েছে সেই বাটপারিটা আমি এখন আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। প্রথমত আশিক চৌধুরী উপর থেকে লাভ দিয়েছেন, সেই প্রায় 40,000 না 48,000 ফুট উপর থেকে লাভ দিয়ে তিনি গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখাইছেন। এটা তার ব্যক্তিগত অর্জন। তো সেই অর্জনটা প্রথমে তারা তুলে নিয়ে আসছেন এবং সেটাকে দিয়ে তার একটা কার্টুন বানাইছে। তো তাকে একটা ব্যক্তিগতভাবে তারা একটা হামলা করার চেষ্টা করছে। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরছে যে জুলাই থেকে মার্চ পর্যন্ত গত 9 মাসে কমেছে, ইনভেস্ট কমেছে। তো জুলাই থেকে মার্চ পর্যন্ত ইনভেস্ট কমলে সেই দায় আসলে কার? এই জবাবটা আমি এই বণিক বার্তার কাছে চাই। তিনি যে জুলাই মাসটাকে ঠাস করে টাইনা নিয়ে ঢুকাইয়া তারপরে এই সরকারের আন্ডারে ঢুকাই দিলেন, বা এই জুলাই মাস সহজে টান দিলেন কেন? জুলাই মাসে ক্ষমতায় ছিল কে? জুলাই মাস তো যাইবে আপনার শেখ হাসিনার আমলের। ওই 9 মাসের ভিতরে আপনি জুলাই মাস ঢুকাইবেন? আপনি ডক্টর ইউনূস সরকারের আমলের 9 মাসের ভিতরে কেন জুলাই মাস ঢুকাইলেন? জুলাই মাসে কে ক্ষমতা ছিল? সরকার পতন হয়েছে কোন মাসে? আগস্টের 5 তারিখে। সেই আগস্টের 5 তারিখে পর কতগুলো আন্দোলন হয়েছে বাংলাদেশে। ডক্টর ইউনূসকে সরানোর জন্য কত রকম ষড়যন্ত্র হয়েছে, প্রায় 200-র মতো আন্দোলন হয়েছে। তো সেই জায়গায় নতুন একটা সরকার চেঞ্জ হলে নতুন কয় মাসের ভিতর বিনিয়োগ আসে? টাস করে কি বিনিয়োগ চলে আসে? সেটা কি সম্ভব? তো এই যে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনার 1 মাস আইনা ডক্টর ইউনূসের ভিতরে ঢুকাই দিয়েছেন। তো যাই হোক, তারপর আবার আশিক চৌধুরী বিনিয়োগের যে সম্মেলন করছিলেন, সেই সম্মেলন করছিলেন 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে, হয়তো না 2 মাস আগে তিনি সম্মেলনটা করলেন। এবং কখন দায়িত্ব নিয়েছেন তিনি কি এই 9 মাস দায়িত্বে ছিলেন? তিনি সম্মেলন করছেন, বিনিয়োগ সম্মেলন করছিলেন এই 1.5 মাস আগে। তো একটা লোক বিনিয়োগ সম্মেলন করার পর 1.5 মাসের ভিতরেই কি ইনভেস্টর চলে আসে? আমি বলি না মানে আশিক চৌধুরী দেশের ভিতরে প্রচুর পরিমাণে ইনভেস্ট একেবারে নিয়ে এসে আবার বাংলাদেশকে চাঙ্গে তুলে দিবেন, বিষয়টা এমন না। কিন্তু তিনি যে চেষ্টা করতেছেন তাকে বিচার বিশ্লেষণ করার সময় কি আমাদের আসছে? আচ্ছা, আপনাকে বললাম যে আপনি একটা ব্যবসা করেন, আপনাকে এটা অনেক পরিমাণ টাকা দেওয়া হইবে, ইনভেস্ট করা হইবে, আপনি একটা ব্যবসা